আলাইকুম। আজকে আমরা পিএইচ কীভাবে ক্যালকুলেটর ছাড়াই সহজে বের করা যায় সেটাই শিখব। দেখো, আমরা জানি পিএইচ নর্মালি যখন এইচ প্লাসের মান বা এইচ প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া থাকে তখন বের করতে পারি। আর পি অফ ওএইচ এর মান বের করি কখন? যখন ওএইচ এর ঘনমাত্রা দেওয়া থাকে, তাই না? আচ্ছা, আর আমরা জানি দুইটার যোগফল কত হয়? দুইটার যোগফল হয় 14। মানে তোমার পিএইচ যদি জানা হয়ে যায় তাহলে পি অফ ওএইচ বের করতে পারলেও সেটা বের করতে পারবা। আচ্ছা, যেহেতু শর্টকাটে বের করতে হবে সেজন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। দেখো, আমাদের বেসিক কিছু জিনিস বলি। ধরো 0.001, এটারে আমরা চাইলে কীভাবে লিখতে পারি? 10⁻, মানে কয় ঘর গেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 × 10⁻³ তাই না? অথবা যদি 0.004 থাকে, অথবা আরেকটা শূন্য বসাইলাম ধরো, তাহলে কয় ঘর দশমিক যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 × 10⁻, কয় ঘর গেছে? 4 ঘর গেছে, এই জন্য 4 লিখলাম। এভাবে লিখতে পারি, তাই না? এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। দেখো, ধরো তোমার একটা শর্টকাট জিনিস হলো, তুমি 10-এর উপর মানে 10⁻, যত থাকবে মাইনাস যত থাকবে, ধরো 7 আছে, 8 আছে, এটা যদি এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়া থাকে, 10-এর উপর পাওয়ার মাইনাস পাওয়ার যত থাকবে পিএইচ তত। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি বলি এইচ প্লাস যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা পিএইচই পাবো। পি অফ ওএইচ বের করতে চাইলে 14 থেকে বিয়োগ করতে হবে। দেখো, কত আছে? -8, তাহলে এটার পিএইচ হইলো তোমার কত? 8। যদি এই জিনিসটাই তোমার 10⁻⁸ দিয়ে বলতো পি অফ ওএইচ কত, তাহলে আমরা কত বলতাম? এটা থেকে যেহেতু পিএইচ বের করা যায় 8, তাহলে আমরা 14 থেকে 8 বিয়োগ করলেই পি অফ ওএইচের মান পেয়ে যেতাম 6, তাই না? দেখো, আরেকটা যদি উদাহরণ দিই, যেমন আচ্ছা, পি অফ এইচের মান ধরো, পি এইচ প্লাসের মান ধরো তোমার দেওয়া আছে 10⁻⁻3, তাহলে পি অফ এইচের মান কত? পি অফ এইচের মান সরাসরি তুমি 3 দেখা 3 বুঝতে ফেলতেছো। ওকে, ঠিক আছে। যদি পি অফ ওএইচ বলতাম এই সেম জিনিসটা থেকেই, তাহলে কত হইতো? 14 থেকে 3 বাদ দিতা 11। আচ্ছা, ধরো পি অফ কনসেন্ট্রেশন ওএইচ মাইনাসের তোমার কিছু একটা দেওয়া আছে, ধরো 10⁻⁹ দেওয়া আছে, তাহলে তোমার পি অফ এইচের মান কত? সরাসরি যদি বলতাম, তাহলে পি অফ এইখানে দেখো ওএইচ মাইনাস দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা পাবো কি? পি অফ ওএইচ। পি অফ ওএইচের মান পাবো 9। যেহেতু পি অফ এইচের মান বের করতে বলছে, তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 14 বিয়োগ 9 মানে কত? 5। তাহলে পি অফ এইচের মান কত হবে? 5 হবে। এভাবে আমরা একটা থেকে আরেকটা বের করতে পারি, তাই না? মানে একটা থেকে আরেকটা বের করতে পারবো, যেটা চাইতেছে এর বিপরীত তো বের করতে পারবো। আচ্ছা, এখন প্রশ্নের ভিতরে এইভাবে দেওয়া নাই। ধরো 4 × 10⁻³ দেওয়া আছে, ধরো এটা এইচ প্লাসের মান দেওয়া আছে, তাহলে তোমার পি অফ এইচের মান কত? পি অফ এইচের মান দেখো, এই 4 আছে, যদি 10⁻³ থাকতো তাহলে আমরা সরাসরি বুঝতাম যে এটার মান 3, কিন্তু এই 4 থাকলে আমরা কত বসাবো? এই সামনে যদি কোনো কিছু থাকে, ধরো 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যায় থাকতে পারে এইখানে। এখন তাহলে আমরা কত বসাবো? সেটা হলো এইখানে যত আছে এটা তো লিখবাই, সাথে বিয়োগ করবা, এটার জন্য কত বিয়োগ করবা? 0.6। এখন 0.6 কেন বিয়োগ করা লাগে আমি এটাই তোমার বলতেছি। 2.4, এটাই হলো উত্তর, ঠিক আছে? এখন তোমার কয়েকটা জিনিস তোমার জানা থাকা লাগবে। এই যে এই ঘরে তোমার কত থাকলে কত বিয়োগ করবা। যেমন তোমার যদি 1 থাকে, কোনো কিছু বিয়োগ করা লাগবে না। 1 থাকলে 0 বিয়োগ করা লাগে, মানে কোনো কিছু বিয়োগ করা লাগবে না, কারণ 0 বিয়োগ করলেও ওটাই থাকবে। 2 থাকলে কত বিয়োগ করবা? 4 বিয়োগ করবা। 3 থাকলে কত? 5। দেখো 2 2 করে বাড়তেছে, যদি 4 থাকে 6, 5 থাকলে কত বিয়োগ করবা? 7 বিয়োগ করবা। 6 থাকলে কত? 8। এখন এর পরের গুলা 7 8 9, এগুলা চাইলে তুমি 9 বিয়োগ করতে পারো, অথবা এখানে 8.5 9, আর 9 থাকলে 9.5 বিয়োগ করতে পারো। যেমন আরেকটা জিনিস আমি বলি, ধরো তোমার আছে 9 × 10⁻⁹, ধরো এটা ওএইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমার যদি বলি পি অফ এইচ এর মান কত, তাহলে কত হবে? দেখো ওএইচ দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি বের করতে পারবো পি অফ ওএইচ। পি অফ ওএইচ এর মানটা কত? যদি এই 9 না থাকতো তাহলে সরাসরি 9 হইতো উত্তর, তাই না? 9 আছে, এবং সামনে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করবা? দেখো 9 থাকলে আমরা 9.5 বিয়োগ করব। সবগুলা সামনে পয়েন্ট, মানে 0.6 0.7 0.8 0.85 0.9 0.95, ওকে, মানে সবগুলোর সামনে পয়েন্ট। তাহলে এইখানে আমরা কত বিয়োগ করব? 0.95। তাহলে 0.95 বিয়োগ করলে হবে 8.05, মানে এটার পি অফ ও এইচ এর মান 8.05, কিন্তু বের করতে বলছে তোমার কি? পি অফ এইচ।
তাহলে আমরা 14 থেকে 8.05 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে তোমার 5.95। তাহলে এটার পি অফ এস এর মান কত হবে 5.95। আশা করি বুঝতে পারছো। আর আরেকটা উদাহরণ দেই, ধরো তোমার আছে দশমিক দিয়া, ধরো এস প্লাসের মানটা দেওয়া আছে যে 4.95 ইন্টু 10⁻, কত -3। তাহলে পি অফ এস এর মান কত? দেখো সরাসরি আমরা বলতেছি কি বিয়োগ করব কত 3 থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব 4.95। দেখো এটারে আমরা চাইলে 5 ধরতে পারি, 5 মানে কত বিয়োগ করতে হবে 0.7। তাহলে উত্তর কত হবে 2.3 এর আশেপাশে। এক্স্যাক্টলি মিলতে হবে এরকম নয়, তুমি আশেপাশে একটা মান তৈরি করতে পারো, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো তোমার প্রশ্নের মধ্যে মাঝে মাঝে এরকম দেওয়া থাকতে পারে 0.0003, ধরো কোনো একটার এস প্লাসের মান এত দেওয়া আছে, তাহলে কত হবে? দেখো এটা চাইলেই তুমি ওইভাবে লিখতে পারো, 3 ইন্টু কত হবে 10⁻³ কীভাবে? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর এইদিকে গেল, তাই না? 3 ঘর গেলে তোমার এইখানে -3 হবে, এবং এইখানে যে সংখ্যাটা আছে এইখানে ওই সংখ্যাটা বসানো লাগে, আমরা জানি, তাই না? এগুলো আশা করি তোমরা জানো। তাহলে এটার যদি আমি এস এর মান বের করতে বলতাম, কত হইতো 3 বিয়োগ 3-এর জন্য বিয়োগ করা লাগে 0.5, তাহলে হবে 2.5, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো এটার উত্তর কী হবে? ধরো এস প্লাসের মান দেওয়া আছে তোমার 4.20 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। পি অফ ও এস ইকুয়াল টু কত? এটা বের করে জানাও সবাই।